ভাই আর ভার্সেস জিটি ম্যাচে কি খেলা দেখালো জিটি টিম, মানে বলার কথা নাই। সেরা লেভেলের খেলেছে এই ম্যাচে জিটি টিম। জিটি টিমের সবাই ফর্মে চলে এসছে। জিটি টিমের সবাই এই ম্যাচে ভালো পারফরমেন্স দিয়েছে। মানে জিটি টিমের যেরকম বোলিং হয়েছে, সেরকম ব্যাটিং হয়েছে, সেরকম ফিল্ডিং হয়েছে, সব কিছু একবারে সেরা লেভেলের হয়েছে। জিটি মানে গুজরাট টাইটেন্স টিমের এই ম্যাচে বোলিংটা একবারে সব থেকে সেরা লেভেলের হয়েছে, মানে বলার কিছু নাই। বলাররা মনে হচ্ছিল মানে ব্যাটারদেরকে দাঁড়িয়ে থাকতেই দিচ্ছে না, একবারে আসছে, কিছু রান করছে আর তাড়াতাড়ি উইকেট নিয়ে চলে যাচ্ছে। মাত্র আর টিমের মানে রাজস্থান রয়্যালস টিমের 1 থেকে 2 জন বেশি রান করতে পেরেছে, না হলে কেউই বেশি রান করতে পারেনি। মাত্র 2 জন একটু বেশি রান করেছে আর টিমের। আর এই ম্যাচে জিটি টিমের ব্যাটিংও একবারে সেরা লেভেলের হয়েছে। সবাই এর বলারদেরকে মেরেছে একবারে সেরা লেভেলের। আর জোফরা আর্চার এই ম্যাচে প্রথম ওভারে যা করলো, মানে বলার কথা নাই। প্রথম থেকেই বোঝা যাচ্ছিল যে তাদের উপরে কতটা চাপ আছে, সেটা তার খেলা দেখেই বোঝা যাচ্ছিল প্রথম থেকে। কারণ সে প্রথম ওভারে জোফরা আর্চার 17 রান দিয়েছিল, সব হোয়াইট, নো বল, সব কিছু মিলিয়ে জোফরা আর্চার প্রথম ওভারে 17 রান দিয়েছিল। এই ম্যাচে জিটি মানে গুজরাট টাইটেন্স টিমের ব্যাটিংও একবারে সেরা লেভেলের হয়েছে। জিটি টিম 16 ওভার 3 বলে ম্যাচ তারা জিতে নিয়েছে, আরও তো ওভার বাকিই ছিল। জিটি মানে গুজরাট টাইটেন্স টিম 4 ওভার 3 বল থাকতে তারা ম্যাচ জিতে গেছে, মানে বলার কিছু নাই। আর জিটি টিমের এই ম্যাচে ফিল্ডিংটাও একবারে সেরা লেভেলের হয়েছে। এই ম্যাচে জিটি টিমের সব কিছু একবারে সেরা লেভেলের হয়েছে। আর এই ম্যাচে শুভমান গিলের ক্যাপ্টেন্সিও সেরা লেভেলের হয়েছে। আর শুভমান গিলও ভালো পারফরমেন্স দিয়েছে এই ম্যাচে জিটি টিম একবারে সেরা লেভেলের খেলেছে, মানে বলার কিছু নাই। আর এই ম্যাচে মানে রাজস্থান রয়্যালস টিম ব্যাটিংয়ে বলতে গেলে বলবো যে মোটামুটি করেছে, কিন্তু বোলিংয়ে একবারে সব থেকে খারাপ খেলেছে। তারা প্রচুর মার খেয়েছে আর উইকেট নিতে বেশি পারেনি। আর তাদের ফিল্ডিংটাও বলতে গেলে মোটামুটি হয়েছে। তোমরা যদি আরও এরকম ক্রিকেটের নতুন ভিডিও পেতে চাও, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তাড়াতাড়ি